ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো আল্লাহ রাসূলের অনুগত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের। এবারের প্রতিযোগী নারায়ণগঞ্জ থেকে আরাফাত রহমান, পিতা আতিকুর রহমান, মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। আমাদের বন্ধু বক্স থেকে একটি কার্ড সংগ্রহ করে এনেছে, দেখি তার ভাগ্যে কি পড়ে। তার ভাগ্যে পড়েছে 28 পারা 18 পৃষ্ঠা। 28 পারার 18 পৃষ্ঠার শুরু থেকে আপনাকে তিলাওয়াত করতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب.
الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما حسبك صدق الله العظيم আমাদের নারায়ণগঞ্জের বন্ধু এতক্ষণ আপনাদের সম্মুখে 10 পারা গ্রুপ থেকে তিলাওয়াত করেছে মোহাম্মদ আরাফাত রহমান। আমি আমাদের বিচারক মণ্ডলীর প্যানেল থেকে শাইখ মোহাম্মদ ইমামউদ্দিন আল মাদানী হাফিজুল্লাহকে অনুরোধ করছি আমাদের ছোট্ট বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে একটু জাজমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু আরাফাত রহমান অত্যন্ত সুন্দর এবং হৃদয় আগ্রহী তেলাওয়াত করেছে। কিছু হরফ যেগুলো আসলে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা শেখা দরকার, সেটার মধ্যে একটা হরফের কথা বলি, অনেকগুলো মুলাহাজা আছে, অনেক সময় লাগবে এবং তুমি ঘাবড়িয়ে যাবে এমন কিছু বলবো না। সিনটা আর একটু সুন্দর করে শিখতে হবে। একদম সহজ যে হরফগুলো আছে তার মধ্যে সিন এবং ইখফার গুন্নার মধ্যে কোনটা তারকে কোনটা তাখফিম, মোটা কোনটা পাতলা কোনটা সেটা আরও ভালো করে জানতে হবে। আমাদের এমন যেন ভুল না হয় আমরা অনারব হওয়ার কারণে ইলমে তাজভিদের ভাষায় যেখানে গুন্নাকে মোটা করতে বলেছে সেখানে আমরা পাতলা করলাম অথবা পাতলার জায়গায় মোটা করলাম। এই জায়গা থেকে বিশেষ করে কফের গুন্নাটা আসলে আমরা যে পরিমাণে মোটা করছি আসলে এই পরিমাণে মোটা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তর উন্নতি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভকামনা রইল আমাদের বন্ধু আরাফাতের জন্য।